মানুষ মানুষের জন্য, এটাই তো স্বাভাবিক, তাই না? সৃষ্টির সেরা জীব হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারলাম, তাহলে কেমন মানুষ? কেন বলছি কথাগুলো? অবশ্যই রিজন আছে। তা চলুন, কেন কথাগুলো বলছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সঞ্জু টুকিটাকি থেকে, আমি সঞ্জিদা। আসসালামু আলাইকুম। যে কথা বলছিলাম, কাল রাত আনুমানিক 1:30 থেকে 2টার মাঝামাঝি টাইমে আমি মোবাইল স্ক্রল করছিলাম। হঠাৎ করেই একটা হেল্প পোস্ট সামনে আসে। তখন আমি বিষয়টা আরেকটু ডিটেলে জানার জন্য আমি পোস্টটার ভিতরে ঢুকে তারপরে দেখলাম যে একটা বাচ্চার আনুমানিক 4 থেকে 5 মাস কিংবা 6 মাসের ভিতরেই হবে বাচ্চাটার বয়স। বাচ্চাটার হার্টের ছিদ্র আর পিছনের মেরুদণ্ড হাড্ডি বাঁকা। এরকম সিচুয়েশনে 4-5টা ছবি দেওয়া আছে, বাচ্চার ছবি, বাচ্চার হাত বাঁধা। এই ছবিটা দেখার পর আমার খুবই খারাপ লাগছিল, যেহেতু আমারও একটা ছোট বেবি আছে। ছোট বেবি না থাকলেও যে কোনো মানুষেরই খারাপ লাগবে। তো আমি ছবিগুলো দেখার পরে কমেন্টস পড়ছিলাম, আর যে পোস্টটা দিয়েছে তার ডিটেল আমি পড়ে আমার খুবই খারাপ লাগলো। তখন আমি একটা কমেন্ট করলাম যে আপনারা যে যা পারেন, যার যতটুকু সাহায্য আছে, শুভেচ্ছা কামনা না করে আপনারা কিছু হেল্প করেন, লোকটার সুবিধা হবে, বাচ্চাটা একটু হলেও ট্রিটমেন্ট পাবে। এই বলার পরে আমি ভাবলাম, আমি তো কমেন্ট করেছি, তাহলে আমি কেন হেল্প করছি না, আমি কেন কিছু টাকা দিচ্ছি না। এই ভেবে আমি কিছু টাকা দিলাম। টাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার একটা নোটিফিকেশন আসলো। আমার ওই কমেন্টেই একটা ভাইয়া হাহা রিয়াক্ট দিয়েছে। আমি ওই কমেন্টটা দেখার জন্য ঢুকবো, এর ভিতর দেখি ওই পোস্টের নিচে আমার 2টো কমেন্টই নাই। 2টো কমেন্ট মানে আমি টাকা দেওয়ার পরে একটা ওটার স্ক্রিনশট ওখানে দিয়েছি, আর তার আগে একটা কমেন্ট। এই কমেন্ট 2টো একবারেই ভ্যানিশ হয়ে গেছে। আমি দেখে তো পুরাই অবাক। এখানে আবার অনেকেই কমেন্ট করতেছে ফেক, হ্যান ত্যান। ভাইরে ভাই, আসলেই ফেক। মানুষ এতটা খারাপ কিভাবে হয়? একটা বাচ্চাকে নিয়ে এরকম বিজনেস। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে সবাইকে দূরে রাখুন। আমি এই ধরনের প্রতারণার শিকার হয়েছি, আপনারা জেনে বুঝে এই ধরনের পোস্টে হেল্প করবেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গলদা মাছের ঘিলু, যেটা কিনা আমার প্রেগনেন্সিতে অনেক বেশি খেতে ইচ্ছা করেছিল, কিন্তু খেতে পারিনি, বেবি হওয়ার পরে খেলাম। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।